বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সোনালী প্রলেপে মোড়ানো সেই ট্রফি এবার বাংলাদেশে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার চ্যাম্পিয়ন্স ট্রফির আলোয় হয়ে উঠেছিল ঝলমলে। 11 ডিসেম্বর বুধবার বেলা 11টার দিকে রোদেলা আকাশ আর হালকা ঠান্ডা হাওয়ার মধ্যেই সৈকতের লাবণী পয়েন্টে ট্রফিটির প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেল 3টা পর্যন্ত বিনা টিকিটে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান দর্শনার্থীরা। আইসিসির এই শিরোপা দেখতে ভিড় করেন অনেক ক্রিকেট প্রেমী দর্শনার্থী। তাদের আগমনে সৈকতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নানান বয়সের মানুষ, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা ট্রফি দেখার জন্য ছুটে আসেন। অনেকে ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তুলে স্মৃতির পাতায় জমিয়ে রাখছেন। বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালিত সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে বালুতে ট্রফিটি প্রদর্শনের জন্য তৈরি করা হয় একটি বিশেষ মঞ্চ। সমুদ্রের শীতল বাতাস আর ঢেউয়ের অদ্ভুত মন মাতানো শব্দ মিশে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। অনেকের মতে এই আয়োজন কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। এই আয়োজনের স্বার্থে কঠোর নিরাপত্তা বলয় ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বিশেষ টিম মোতায়েন ছিল। ট্রফি উন্মোচনের ঘণ্টা দেরিকের মধ্যে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে উর্মির সামনের অংশ উৎসবের মঞ্চে পরিণত হলেও 1 ঘণ্টা পর ভিড় কমে যায়। তবে ট্রফি দেখতে এবং ছবি তুলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে সবাই। ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পাবেন 12 ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত। পরদিন অর্থাৎ 13 ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে। এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি 15 থেকে 22 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী 15 জানুয়ারি ট্রফি যাবে ভারতে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।